বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইনের দিয়ে এই পড়াটার পার্ট 2 পড়ব। এর আগের ভিডিওতে আমি পার্ট 1-এ আগেরটুকু কমপ্লিট করে দিয়েছি, দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও। তো আজকে পার্ট 2 পড়ব, চলো এখান থেকে শুরু করব। দেখো, ইট ওয়াজ দ্য কালার অফ দ্য ফ্লেমিং ব্রোঞ্জ। এবার সূর্য উঠলো, সূর্য ওঠার পরে বলতেছে এটা সূর্যটার কালার কেমন ছিল, বলতেছে সূর্যটার কালার ছিল ফ্ল্যামিং ব্রোঞ্জ, মানে জ্বলন্ত যে তামা সেই রকম রঙটা ছিল। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল খুব বড় সূর্যটা। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, সূর্যটার চারপাশে যে আকাশটা রয়েছে, ওয়াজ মানে ছিল ব্লেজিং ব্লু, মানে জ্বলন্ত নীল রঙের ছিল আকাশটা সূর্যের চারপাশে। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, তাহলে জঙ্গলগুলো বার্ন মানে পুড়ে গেছে সূর্যের আলোতে, জঙ্গলগুলো পুড়ে গেছে সব। দ্য চিলড্রেন, বাচ্চাগুলো রিলিজড ফ্রম দেয়ার স্পেল, বলতে যে বাচ্চাগুলো তাদের মনে হচ্ছে যেন কোনো জাদু মন্ত্র, কোনো জেল থেকে মুক্তি পেয়ে গেছে। রাস্ট আউট মানে দৌড়ে বেরিয়ে আসলো। এবার ইয়োলিং, বাচ্চাগুলো চিৎকার করতেছে। ইনটু দ্য সামার টাইম, মানে গ্রীষ্মের সময়। তাহলে এবার বাচ্চাগুলো তাদের মাটির ভিতর শহর থেকে, আন্ডারগ্রাউন্ড সিটি থেকে বাইরে বার হলো এবং আনন্দ করতেছে, চিৎকার করে বেড়াচ্ছে, কারণ বৃষ্টি থেমে গেছে, সূর্য দেখা দিয়েছে, গরম চলে এসেছে। এবার এই পেজে দেখো, নাও ডোন্ট ইউ গো টু ফার, বলতেছে দেয়ার টিচার কল্ড আফটার দেম। এবার যখন বাচ্চাগুলো বেরিয়ে গেল তাদের ঘর থেকে, তখন তাদের শিক্ষক মহাশয় বলতেছে নাও, এখন ডোন্ট ইউ গো টু ফার, তোমরা বেশি দূরে যাও না। বলতেছে ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমাদের কাছে শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে। ইউ নো, তোমরা জানো 1 ঘন্টা পরে আবার সূর্য চলে যাবে, আবার বৃষ্টি শুরু হবে। দ্য চিলড্রেন ওয়ার রানিং, বাচ্চাগুলো দৌড়াচ্ছিল। অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেস টু দ্য স্কাই, এবং তাদের মুখটা আকাশের দিকে করতেছিল, মুখটা তাদের আকাশের দিকে ঘোরাচ্ছিল, উপরে করতেছিল। টু ফিল মানে অনুভব করতে, দ্য ওয়ার্ম সান মানে সূর্যের গরমটা অনুভব করার জন্য মুখটা উপরের দিকে তুলছিল। অন দেয়ার চিক, তাদের গালে যাতে গরমটা লাগে। দে টুক অফ দেয়ার জ্যাকেট, তারা তাদের জ্যাকেট খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তারা সূর্যকে, মানে তাদের যাতে শরীরটা গরম হয়, হাতগুলো গরম হয়, তার জন্য সূর্যকে হাতগুলো গরম করাচ্ছিল সূর্যকে দিয়ে, তার জন্য তারা তাদের জ্যাকেটটা খুলে ফেলেছিল, সূর্যের আলোতে যাতে গরম হয় তাদের দেহটা। বলতেছে ওহ ইটস বেটার দ্যান ল্যাম্পলাইট, ইটস নট ইট, বলতেছে ওহ এটা তো বেটার মানে খুব ভালো, ল্যাম্পলাইট মানে বাতির যে আলোর যে গরমটা রয়েছে, সেই গরমের থেকে সূর্যের আলোর গরমটা খুব ভালো। বলতেছে তাই না, ইটস নট ইট মানে তাই না। মাস বেটার, বলতেছে মাস বেটার অনেক অনেক ভালো। দে স্টপড রানিং, তারা এবার দৌড়া থামালো। অ্যান্ড স্টুড, দাঁড়িয়ে রইলো। ইন দ্য গ্রেট জঙ্গল, বড় জঙ্গলটার মধ্যে দাঁড়িয়েছে। দ্যাট কোভার্ড ভিনাস, যেটা সম্পূর্ণ শুক্র গ্রহের মধ্যে রয়েছে সেই জঙ্গলটা। দ্য জঙ্গল গ্রিউ, জঙ্গলটা গ্রিউ মানে বড় হয়েছে। অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, কখনো বড় হওয়া থামেনি। তাহলে জঙ্গলটা বড় হচ্ছে, আস্তে আস্তে গ্রো হচ্ছে, এবং কখনো সে বড় হওয়া থামায়নি, অনেক বিশাল বড় হয়েছে, আবার বড় হতেই আছে। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স, বলতেছে জঙ্গলটা বছর বছর কাটিয়ে দিয়েছে। উইদাউট দ্য সান, সূর্যের আলো ছাড়া, সূর্য ছাড়া জঙ্গলটা বছর বছর কাটিয়ে দিয়েছে, বড় হয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ, বলতেছে এটার রং ছিল, জঙ্গলটার রং কেমন ছিল, কালার অফ রাবার, রাবারের মতো। অ্যাশ মানে ছাই, অ্যান্ড ইঙ্ক মানে কালি, তাহলে জঙ্গলটার রং ছিল রাবার, ছাই এবং কালির মতো। এবার বলতেছে দ্য চিলড্রেন লে আউট লাফিং, বাচ্চাগুলো শুয়ে রয়েছে, লাফিং মানে হাসতেছে, হাসতে 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 শুয়ে পড়লো। অন দ্য জঙ্গল ম্যাটার্স, মানে জঙ্গলের যে মাদুর, মানে জঙ্গলের যে ঘাস রয়েছে সেই ঘাসের উপর বাচ্চাগুলো হাসতে হাসতে শুয়ে পড়লো। দে র্যান অ্যামং দ্য ট্রি, তারা গাছের মধ্যে দৌড়াচ্ছে। দে স্লিপ অ্যান্ড ফেল, তারা স্লিপ কাটছে, পিছলে পড়ে যাচ্ছে। দে পুশড ইচ আদার, এবার তারা একে অপরকে ঠেলাঠেলি করতেছে। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং লুকোচুরি খেলতেছিল বাচ্চাগুলো, মানে বাচ্চাগুলো খুব আনন্দিত। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, বলতেছে আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেস, বলতেছে মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, তারা এবার তাদের মুখটা সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। আনটিল, যতক্ষণ না টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেস, তাদের চোখ দিয়ে যতক্ষণ না জল বার হয় ততক্ষণ তারা সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। দে ব্রেথেড দ্য ফ্রেশ এয়ার, তারা এবার নিঃশ্বাস নিচ্ছে, তাজা বাতাসে তারা নিঃশ্বাস নিচ্ছে। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, এবং মানে চুপচাপ যে নিস্তব্ধতা সেটাকে তারা শুনতেছে। হুইচ হেল্ড দেম, যেটা তাদেরকে ধরে রেখেছে। ইন এ ব্লেসড
সি মানে একটা পবিত্র সমুদ্রে, অফ নো সাউন্ড মানে কোনো সাউন্ড নেই সেরকম পবিত্র সমুদ্রে তাদেরকে ধরে রেখেছে। বলতেছে দে লুকড অ্যাট এভরিথিং মানে তারা সব কিছুর দিকে তাকাচ্ছে, অ্যান্ড শিভার্ড এভরিথিং এবং সমস্ত কিছুকে তারা আনন্দ করতেছে। দেন তারপরে হোয়াইটলি লাইক অ্যানিমেল তারপরে পশুর মতো এসকেপ ফ্রম দেয়ার কেস মনে হচ্ছে যেন পশুগুলো যেমন তাদের গুহা থেকে বার হলে যেমন আনন্দ করে দৌড়ে সেরকম বাচ্চাগুলো করতেছে। মনে হচ্ছে যেন বাচ্চাগুলো অনেক দিন পরে জেল থেকে বার হলো, গুহা থেকে। দে র্যান তারা দৌড়ায় শাউটিং চিৎকার করে ইন সার্কেল গোলভাবে থাকে। দে র্যান ফর অ্যান আওয়ার তারা 1 ঘন্টার জন্য দৌড়তেই থেকে 1 ঘন্টা ধরে দৌড়ে অ্যান্ড ডিড নট স্টপ রানিং এবং তাদের দৌড়ানো থামায় না 1 ঘন্টা ধরে। তারপর বলতেছে অ্যান্ড দেন এবং তারপর ইন দ্য মিডিল অফ দেয়ার রানিং তাদের দৌড়ানোর মাঝখানে ওয়ান অফ দ্য গাছ ওয়েল্ড একটা মেয়ে চিৎকার করে কান্না করে উঠলো। এভরি ওয়ান স্টপ এবার সবাই থেমে গেল তার কান্নাকাটি চিৎকার শুনে। দ্য গার্ল মেয়েটা স্ট্যান্ডিং ইন দ্য ওপেন যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে হেল্ড আউট হার হ্যান্ড তার হাতটা মেলে ধরলো। এবার কি হলো দেখো, ও লুক ও দেখো শি সেট ট্রেম্বলিংলি বলতেছে ট্রেম্বলিং মানে সে এবার কাঁপতে মেয়েটা বলতেছে দেখো কাঁপতে বলতেছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি ধীরে ধীরে বাচ্চাগুলো সবাই জড়ো হলো টু লুক অ্যাট হার ওপেন পাম তার যে খোলা হাতের তালুটা সেটা দেখার জন্য বাচ্চাগুলো সবাই ধীরে ধীরে জড়ো হলো। ইন দ্য সেন্ট্রাল অফ ইট তার যে হাতের তালুর ঠিক একদম কেন্দ্রে সেন্ট্রাল মানে মাঝখানের মধ্যে ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ সেখানে ছিল একটা বড় ধরনের বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগেন টু ক্রাই লুকিং অ্যাট ইট তাহলে এবার মেয়েটা কাঁদতে শুরু করলো সেই বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে। কেন শুরু করলো? তার মানে 1 ঘন্টা তাদের সময় শেষ হয়ে গেছে, সূর্য ডুবে যাবে, এবার আবার বৃষ্টি শুরু হবে, আবার 7 বছর পরে আসবে সূর্য, তাই কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন গ্ল্যান্স কুইকলি অ্যাট দ্য স্কাই তখনই বাচ্চাগুলো গ্ল্যান্স মানে একদম তাড়াতাড়ি আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজ বলতেছে কিছু ঠান্ডা বৃষ্টির ফোঁটা মানে পড়লো তাদের নাকের উপর, অ্যান্ড দেয়ার চিক তাদের গালের উপর, অ্যান্ড দেয়ার মাউথ তাদের মুখের উপর। যখনই তারা আকাশের দিকে তাকালো তখনই বৃষ্টির ফোঁটা পড়লো নাকে, গালে, মুখে। বলতেছে দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট তাহলে সূর্যটা এবার আস্তে আস্তে মানে ডুবে যাচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে কিসের ভিতরে? এ কোল্ড অফ মিস্ট মানে ঠান্ডা কুয়াশার ভিতরে সূর্যটা আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। এ কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস বিলিউ অ্যারাউন্ড দেম তাদের আশেপাশে এবার ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। দে তারা টার্নড ঘুরে তাকালো অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস বলতেছে তারা এবার পিছনে ঘুরলো এবং ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতে তাদের মাটির ভিতরের ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে মাটির ভিতরে সিটি শহর রয়েছে সেখানে যেতে লাগলো। দেয়ার স্মাইল হ্যাড ভ্যানিশ তাদের এবার হাসি মুখটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেলো, তাদের হাসি মুখ উধাও হয়ে গেছে। তারপরের পেজে দেখো এ বুম অফ থান্ডার্স মানে গম্ভীর যে গর্জন, যে ঠান্ডার মানে বজ্রপাতের গর্জন। স্টারলেট দেম তাহলে এবার স্টারলেট মানে চমকে দেওয়া, তাহলে এবার বজ্রপাতের গর্জন তাদেরকে চমকে দিল মানে আকাশ গর্জন করতেছে বজ্রপাত। দে টাম্বলেট আপন ইস আদার অ্যান্ড রান এবার টাম্বলেট মানে তারা কি করতেছে এবার ছত্রভঙ্গ হয়ে মানে এখানে লেগে আছে ছত্রভঙ্গ হয়ে ছোটা মানে তারা একদম তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ছুটতেছে এবং একে অপরকে ধাক্কা দিচ্ছে এবং দৌড়ে যাচ্ছে মাটির ভিতরে তাদের শহরের মধ্যে। বলছে ওহ লাইটনিং স্ট্রাকড অল অ্যারাউন্ড দেম এবার তাদের চারপাশে লাইটনিং মানে বজ্রপাত পড়তে শুরু করলো। দ্য স্কাই ডার্কেন ইন্টু মিড নাইট ইন এ ফ্ল্যাশ তাহলে এবার বলতেছে দ্য স্কাই ডার্কেন আকাশটা একদম অন্ধকার হয়ে গেল, মিড নাইট মাঝরাতে যেমন আকাশটা অন্ধকার থাকে সেই রকম অন্ধকার হয়ে গেল, ইন এ ফ্ল্যাশ মানে একদম ঝলকের মধ্যে আকাশটা একদম মাঝরাতের মতো অন্ধকার হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউস এবার বাচ্চাগুলো মানে তাদের মাটির ভিতরে শহরের মধ্যে ঢোকার পর সেই দরজার মধ্যে সেখানে দাঁড়িয়ে আছে। আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড যতক্ষণ না একদম প্রচুর বৃষ্টি হচ্ছে, কঠোর মানে প্রচুর বৃষ্টি ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে মানে তারা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে দেখার জন্য। তারপরে দেখো দেন দে ক্লোজ দ্য ডোর তারপরে তারা দরজাটা বন্ধ করে দিল। অ্যান্ড হার্ট দ্য জাইগ্যান্টিক সাউন্ডস অফ দ্য রেইন বলতে তারপরে কি তারপরে দরজাটা বন্ধ করার পর তারা শুনতে পেলো জাইগ্যান্টিক মানে রাক্ষসের মতো শব্দ, অফ দ্য রেইন মানে বৃষ্টির ফোঁটা, ফলিং এভরিওয়্যার সমস্ত জায়গায় বৃষ্টি পড়া রাক্ষসের মতো একদম শব্দ তারা শুনতে পেলো। বলতেছে উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট অ্যাগেন বলতেছে
উইল ইট বি 7 মোর ইয়ার্স, আরও কি 7 বছর সময় লাগবে? বিফোর দ্য সান কামস আউট অ্যাগেন, সূর্যটা আবার বার হওয়ার জন্য কি আবার 7 বছর সময় লাগবে? এবার একজন বলতেছে ইয়েস, হ্যাঁ 7 বছরই লাগবে। বলতেছে উইথ পেল ফেস, এবার ফ্যাকাশে মুখ নিয়ে দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, অ্যাট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দিকে, দ্যাট ওয়াজ রেইনিং নাও, যেটা এখন বৃষ্টি হচ্ছে। তাহলে তারা ফ্যাকাশে মুখ নিয়ে বাইরে যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, সেই বৃষ্টির জগতের দিকে তাকিয়ে আছে জানলা দিয়ে। বলতেছে রেইনিং অ্যান্ড রেইনিং স্ট্রিটলি, মানে যেই জগৎটায় এখন বৃষ্টি হচ্ছে স্ট্রিটলি মানে এক নাগাড়ে বৃষ্টি হতেই আছে, বৃষ্টি কোনো বন্ধ নেই 7 বছর পর্যন্ত। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে কমপ্লিট করলাম, আমরা পার্ট 2ও কমপ্লিট করলাম। পার্ট 1টা দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও। তো পার্ট 2 কমপ্লিট হলো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এখানে ইংলিশ গ্রামারের ভিডিও দেই, তোমরা পেয়ে যাবে। তো আজকে এখান থেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।